বাংলাদেশে ক্ষমতার পালাবদলের কারণে দেখা যাচ্ছে অনেক নতুন চিত্র। রাস্তাঘাটে এখন চলছে সেনাবাহিনীর টহল। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব এখন সেনাবাহিনীর হাতেই, তাতে কোনো সন্দেহ নাই। এমন প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর মধ্যে একটা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব এখন সেনাবাহিনীর। এ কারণেই বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিল সেনাবাহিনীর একটা দল। ক্রিকেট মাঠে হঠাৎ আর্মির আগমন চোখ এড়ায়নি কারো, কিন্তু মিরপুর স্টেডিয়ামে আর্মির গাড়ি প্রবেশ তেমন সিরিয়াস কিছু নয়, বরং নিয়মিত টহলেরই অংশ, তা পরিষ্কার করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। আচ্ছা, বাংলাদেশ আর্মির যে পেট্রোল টিমটা আছে এটা গত 6 তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেটারই একটা অংশ। এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। নিয়মিত টহলের অংশ হিসেবেই এসেছিল সেনাবাহিনী, এবং এতে করে ভীত না হয়ে স্বস্তি পাওয়াই শ্রেয়। কিন্তু সেনাবাহিনীর গাড়ি স্টেডিয়াম চত্বর ত্যাগ করার পর যা যা হয়েছে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন তোলার জায়গা। এদিন দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসের সামনে একদল বহিরাগতকে বসে আড্ডা দিতে দেখা গেছে। বিস্কিট কিংবা কোমল পানীয় পান করে যেভাবে সময় কাটাচ্ছিলেন তারা, তাতে করে মনে হতেই পারে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণ যেন তাদেরই দখলে। দেশের সর্বশেষ সরকার পতনের পর মঙ্গলবার থেকেই মূলত বিসিবিতে এমন মানুষদের দেখা গেছে যাদের পূর্বে দেখা যেত না। এমনকি মঙ্গলবার বিসিবি প্রাঙ্গণে মিছিলও করতে দেখা গেছিল একদল উৎসাহী জনগণকে। অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগে জনসাধারণের এমন অবাধ আনাগোনা খুব একটা দেখা যেত না। এ কারণে গেল দুদিনের চিত্র অনেকের কাছেই খানিকটা অপরিচিত বটে। তবে এমন পরিস্থিতি চিরস্থায়ী নয় এবং পরিস্থিতি বদলাতে কদিন সময় লাগবে বলে জানিয়েছেন নাফিস। এর বিগত সময় আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেশের পরিবেশ অবশ্যই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে আসবে। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা তো দেশের বাইরে না, এলিয়েনেটেড না। আমরা সময়ের সাথে সাথে আমরা মনে করি যে সিচুয়েশনটা কনসার্ন হয়ে যাবে। আজকে হয়তো 40 জন হচ্ছে, কালকে হয়তো 5 জন থাকবে, হয়তো 2-3 দিন পর থেকে স্বাভাবিকভাবেই রুটিন সিচুয়েশন চলতে পারবে। দেশের ক্ষমতার পালাবদলের ছাপ বিসিবিতে পড়েছে বা পড়বে তাতে কোনো সন্দেহ নাই। অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসের কথাতেই সেই ইঙ্গিত স্পষ্ট। বিসিবিতে যে সংস্কারপন্থীদের আগমন ঘটেছে, নিয়ম মেনে হয়তো তাদের হাতেই যাবে বিসিবির দায়িত্ব। এমনকি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লেগেছে পরিবর্তনের হাওয়া। বুধবার সকালে বিসিবির আয়োজনে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ক্রিকেটারদের 1 মিনিট নীরবতা পালন থেকে শুরু করে স্টেডিয়ামের দেয়ালে বড় করে শহীদদের স্মরণে টাঙানো ব্যানারেই স্পষ্ট যে বিসিবিতে এখন সংস্কারপন্থীরাই সংখ্যাগুরু। এছাড়াও মঙ্গলবারের মতো বুধবারও অনেক সংস্কারপন্থী ক্রীড়া সংগঠককে বিসিবিতে এসে নানা রকম মিটিংয়ে অংশ নিতেও দেখা গেছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে গেল 1 যুগ ধরে আসেনি কোনো পরিবর্তন। বহুমুখী দুর্নীতির অভিযোগে বিসিবির বর্তমান কমিটির বিদায় চায় অনেকেই। দেশের ক্রিকেটের উন্নতিতে তেমনটা হয়তো চাইবেন সাধারণ দর্শকরাও। কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্পর্শকাতর প্রতিষ্ঠান বিসিবিতে যখন তখন বহিরাগতদের আগমন কিংবা আড্ডা দেওয়ার দৃশ্য কোনো মতেই সাধারণ দর্শক, ক্রিকেটার কিংবা সংবাদকর্মীদের জন্য স্বস্তির হতে পারে না। নাফিসের আশাবাদ অনুযায়ী যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সমাধান হওয়া জরুরি। অন্যথায় এমনটা চলমান থাকলে বিব্রত হতে হবে ক্রিকেট বোর্ডকে। যারা নতুন দিনের স্বপ্ন দেখিয়ে বোর্ডে আসতে চাইছেন তারাও নিশ্চয়ই এমন কিছু চাইবেন না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।